আসসালামু আলাইকুম। তো আজকে আমি গণিতের একটু সাজেশন নিয়ে কথা বলি, মানে কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে। সো আমি গত ভিডিওতে আমি বাংলা নিয়ে কিছু কথা বলেছি। সো একজন আমাকে রিকোয়েস্ট করেছে যে ম্যাথের সাজেশনটা দিতে। সো আমি এই জন্য ম্যাথের সাজেশনটা আজকে দিচ্ছি। ম্যাথের হচ্ছে 4টা পার্ট মূলত। একটা হচ্ছে ম্যাথে থাকে তো 15, সেটা আমরা জানি সবাই বিসিএসে। তো একটা হচ্ছে পাটিগণিত, তারপর হচ্ছে বীজগণিত, আরেকটা হচ্ছে আপনার জ্যামিতি, আর 3 মার্কস থাকে আপনার উচ্চতর গণিতে। সো এই 4টা পার্ট থেকে আপনার প্রত্যেকটাকে 3 করে থাকে। হ্যাঁ, সো আমি প্রথমেই বলবো যে আমাদের যে বীজগণিত থাকে, হ্যাঁ, এই যে বীজগণিত সূত্রাবলী থেকে সমান্তর এবং গুণোত্তর ধারা। সো এখানে আপনার মার্কস থাকে হচ্ছে 6। এই 6-এর মধ্যে আমরা ট্রাই করবো যে 6-এ 6 পাওয়ার। সো যদি বেশি কোশ্চেন একটু হার্ড হয় তখন দেখা যায় যে 1 মার্কস কম পেতে পারে। তো 6-এ 6 পাওয়ার জন্য আপনি দেখেন প্রত্যেকটা বীজগণিতে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে একটা একটা করে আসছে। এই যে বীজগণিতের সূত্রাবলী থেকে প্রত্যেকবার আসছে, তারপর হচ্ছে অসমতা থেকে প্রত্যেকবার আসছে, তারপর হচ্ছে হয় বহুপদী সমীকরণ, সরল দ্বিপদী সমীকরণ অথবা বহুপদী উৎপত্তি, মানে যে কোনো একটা থেকে একটা আসে। বাট এখান থেকে অসমতা থেকে এক পাবেন, বীজগণিত সূত্রাবলী থেকে 1 পাবেন, সূচক থেকে 1 পাবেন, সমান্তর গুণোত্তর ধারা থেকে 1 পাবেন, সূচক এবং লগারিথম থেকে আলাদা আলাদা করে 2টা আসে। সো আমাদের কয়টা মার্কস গেল? সূচক ও লগারিথম থেকে 2, তারপর হচ্ছে সমান্তর গুণোত্তর ধারা থেকে 1 3, বীজগণিত সূত্রাবলী থেকে 4 এবং অসমতা থেকে 5। এবং আর 1 মার্কস এখানে একটু উল্টোপাল্টা হয়, সেটা হচ্ছে যে এখানে দেখা যায় যে সরল দ্বিপদী সমীকরণ থেকে একটা সমীকরণ আছে ax² + bx + c। সো এটার মানের সাথে নিশ্চয় তুলনা করে মান বের করতে হয়। তো এটা ইদানিং আসতে দেখা যায়। তো এটা নিয়ে একটু সূত্রটা দেখে আপনারা ম্যাথ করে নিয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে যে এখান থেকে আপনারা পড়তে পারেন হচ্ছে প্রতিস্থাপন। তো লাস্ট বিসিএস একটা কোশ্চেন আসছিল যে যোগ করে এক্স আর ওয়াই এর মান বের করা। সো এই 2টা জিনিস দেখলে আমার মনে হয় যে এখানে 6 পাওয়া যায়। হ্যাঁ, তো 6 না পারলে 5 পাওয়া যায়। আচ্ছা, সো তারপর আমরা এখন আসি হচ্ছে পাটিগণিতের থেকে। তো পাটিগণিতের থেকে বাস্তব সংখ্যা থেকে আপনি শিওর থাকেন যে 1 মার্কস আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে লসাগু থেকে আসলেও আসতে পারে, মানে মাঝে মাঝে আসে না। শতকরা থেকে 1 আসে, সরল ও যৌগিক মুনাফা থেকে 1 আসে, আর লাভ ক্ষতি অনুপাত সমানুপাত থেকে 1 আসতে, মানে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। এটা আমরা কোশ্চেন অ্যানালাইসিস করেই দেখতে পারবো। হ্যাঁ, যাদের কাছে আসলে প্রিসেপ্টর গাইড আছে তাদের পারবেন। আচ্ছা, সো তাহলে আমরা এখানে যদি 6 হয়, হ্যাঁ, আর এখানে আমরা পারলাম হচ্ছে 3। হ্যাঁ, এখানে 3-এর মধ্যে আপনার যদি কোশ্চেন বেশি হার্ড হয় তাহলে এখানে কত পাইতে পারেন? এখানে 2 পাবেন। হ্যাঁ, এই যে বাস্তব সংখ্যা, শতকরা, যৌগিক মুনাফা, মানে টোটাল সব কিছু পাটিগণিত থাকে হচ্ছে 3। তো 3-এর মধ্যে আপনি 2 ধরে রাখেন এখানে, তাহলে এখানে হচ্ছে 5 আর 2 7। আমি কিন্তু মার্কস কিন্তু কম করেই ধরে আমি সাজেশনটা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, গণিতে কিন্তু 15 মার্কস থাকে। আচ্ছা, তাহলে 7 গেল। এখন আমরা আসবো হচ্ছে আমরা জ্যামিতির দিকে। জ্যামিতির মধ্যে আপনার ত্রিভুজ থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আসেই। তারপর হচ্ছে আপনার বৃত্ত, বৃত্ত, এই 2টা থেকে আপনার 3 মার্কসের মধ্যে এই 2টা থেকে মাস্ট আসবেই। এই 2টা থেকে আপনার মাস্ট আসবে। তাহলে ত্রিভুজ থেকে 1, তারপর হচ্ছে বৃত্ত সংক্রান্ত থেকে 1 আসলো হচ্ছে 2। আচ্ছা, তারপর আর 1 মার্কস হচ্ছে উল্টাপাল্টা হয়, সেটা হচ্ছে মাঝে মাঝে ত্রিকোণমিতি দেয়, একটা ম্যাথ দেয়, তারপরে ঘনবস্তু থেকে মাঝে মাঝে দেয়, তারপর হচ্ছে মানে ঘুরে ফেরে আসে আর কি। সো আমার কাছে মনে হয় যে আপনি ওগুলো পরে করবেন। এই যে মার্কসগুলো একদম ক্যাচ করা যে এখান থেকে আসে, আমাকে করতে হবে, তো আমি সেখান থেকে করবো। হ্যাঁ, সো আমি হচ্ছে তাহলে এখানে 7 গেল, 8 9। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে সেট থেকে একটা আসে উচ্চতর গণিতে। উচ্চতর গণিতে আপনার কি থাকে? সেট, বিন্যাস, সমাবেশ, হ্যাঁ, আর হচ্ছে সম্ভাব্যতা। এই 4টা টপিক হচ্ছে উচ্চতর গণিতে। তার মধ্যে আপনার সেট থেকে x থাকে আর সম্ভাব্যতা থেকে 1 থাকে। এই মার্কস হচ্ছে আপনার মাস্ট। হ্যাঁ, সো মাস্ট এর মধ্যে আপনার মাঝে মধ্যে আপনার সমাবেশ থেকে প্রায় আসে, কিন্তু মাঝে মধ্যে এখন থেকে লাস্ট বিসিএসে 1টা 2টা বিসিএসে তখন বিন্যাস থেকেও দেয়। তো সমাবেশ মাস্ট করবেন।
তো বিন্যাস থেকেও দিতে পারে, বিন্যাসটা একটু দেখে রাখবেন। কিন্তু বিন্যাস থেকে আপনার দেখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো শুধু আছে, মানে যেমন যে একটা একটা ইয়া দিয়ে বলে যে ম্যাথমেটিক্স শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায়, কণিক শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায়। হ্যাঁ, সো এগুলো একটু দেখে রাখবেন, মানে সহজগুলা, বিন্যাস থেকে না কঠিনগুলো আসে না। তো তাহলে এখানে আপনার গেল হচ্ছে 3, তাহলে এখানে 5 ধরে রাখছি, 5, 7, 8, 9, 10, 11, 12। হ্যাঁ, সো এই যে দেখেন আমি কিন্তু এই টপিকগুলো আমি কিন্তু অন্য কিছু করতে বলতেছি না, এই টপিকগুলো ক্যাচ করলে কিন্তু আপনি 12 মার্কস পেয়ে যাবেন। আর আমি কোশ্চেন অ্যানালাইসিসটা একটু ভালো মতো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতটুকুই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।